জোরদারভাবে আমরা এই বক্তব্যটা এখান থেকে বলতে চাই, যদি বিজেপি পশ্চিমবাংলার বুকে ধর্মের বিভেদ লাগে রাজনীতি করতে যায়, তাহলে আমরা তাদেরকে এখানে ইররিলিভেন্ট এই পশ্চিমবাংলার রাজনীতির বুক থেকে নট টু ভোট ফর বিজেপি স্লোগান দিয়ে তাদের অস্তিত্ব এখানে মুছে দেওয়ার চেষ্টা আমরা শিখ সম্প্রদায়ের তরফ থেকে অবশ্যই সুনিশ্চিত করব। আপনারা ভালোভাবে জানেন, প্রায় 1 বছর আগে লিডার অফ অপোজিশন মিস্টার শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে যাওয়ার পথে একটা শিখ আইপিএস অফিসার জসপ্রীত সিং এর পাগড়ি দেখে ওনাকে খালিস্তানি বলে ডেকেছিলেন। আর ওর থেকেও বাজে ঘটনা, মিস্টার সুকান্ত মজুমদার একটা পাঞ্জাবি অফিসারের মাথায় ইন্টেনশনালি, আমরা যে কি উনি কিছু ক্লিয়ারিফিকেশন দেয়নি, এবারে আমরা মনে করছি ওরা ইন্টেনশনালি এই ঘটনাটা ঘটিয়েছেন। সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক রোষ আছে। আমাদের সবথেকে বড় সংস্থা সিং সভা এনার নামে এফআইআর করিয়ে দিয়েছে। আর আমরা ইমিডিয়েটলি মিস্টার সুকান্ত মজুমদারকে চাই কি উনি সামনে এসে ক্লারিফিকেশন দেন, আর ইমিডিয়েটলি এই জিনিসের ঘটনার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে, নালে আগামী দিন আমরা সব একসাথে মিলে একটা বড় আন্দোলন এই বিজেপির বিরুদ্ধে, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আমরা করব। এরা এত নির্লজ্জ, এই ঘটনাটা ঘটে 3 দিন আজকে হয়ে গেছে, ইনি কিছুই স্টেটমেন্ট এর পক্ষে উনি দিলেন না। তাহলে আমাদের ধারণা এটা ওরা জেনে বুঝে এই সব ঘটনাগুলো ঘটাচ্ছে, শিখদেরকে হ্যাকেল করছে। আর আমি ওনাদের জানিয়ে দিই, আমরা আন্দোলন করতে জানি, আমাদের নিজের অধিকারের জন্য আমরা আন্দোলন করতে জানি। 2019-20 আমরা দেখিয়ে দিয়েছি, যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বা বিজেপি গভর্নমেন্টকে কৃষক আন্দোলন, কৃষকদের বিরুদ্ধে যে আইনগুলো এনেছিলেন ওটা বাতিল করা হলো। আমরা 36 দিন শুভেন্দু অধিকারী যখন জসপ্রীত সিংকে খালিস্তানি বলে ডেকেছিলেন, 36 দিন আমরা বিজেপির রাজ্য দপ্তর মুরলীধর সেন লেনে আমরা ধর্ণা করে ওদের দেখিয়ে দিয়েছি। কিন্তু এইবার আমাদের আন্দোলনটা আরো তীব্র হবে। ওরা আমাদের পগড়ি না সম্মান করে, আমাদের পগড়িকে অসম্মান করে ওরা কোনোদিনও ছাড়া পাবেন না। আগামী দিন আমরা ওনাদের বিরুদ্ধে একটা বড় আন্দোলন করব, আদারওয়াইজ ওরা ইমিডিয়েটলি সামনে এসে যদি ক্ষমা না চান